নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি, সামনেই আসছে তো পৌষ মাস। পৌষ মাসে আমরা সবাই তো লক্ষ্মী পুজো করে থাকি, সংসারে যাতে আর্থিক উন্নতি হয়, আমাদের যাতে সারা বছর দুধে ভাতে থাকে এবং অর্থ আসে, সব দিক দিয়ে যাতে আমাদের সংসার ভালোভাবে কাটে, জীবনযাপন যাতে আমরা ভালোভাবে করতে পারি। কিন্তু পৌষ মাসে লক্ষ্মী পুজোর ব্রতকথা আমরা অনেকেই জানি না। লক্ষ্মী পুজোর ব্রতকথা নিয়ে আজকে আমি উপস্থাপিত করছি। বন্ধুরা, শুনতে থাকুন এবং প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসুন শুরু করি। এক ব্রাহ্মণের বড় কষ্ট, 5টি ছেলে আর একটি মেয়ে। মেয়েটি বড়, ছেলেগুলো ছোট, তাদের বাপ নেই। কাজের ওতেই কষ্টে একবেলা দুমুঠো অন্ন জোটে। একদিন মেয়েটি বললে, মা, তুমি মাম্মির কাছে যাও না, যদি তিনি কিছু পয়সা করিয়ে দেন। তখন কোলের ছেলেটিকে কোলে করে ব্রাহ্মণী আপনার ভাজের কাছে গেলেন। ভাজ বললেন, কি গো, কি মনে করে? ব্রাহ্মণী বললেন, আরে বোন, খেতে পাইনি, ছেলে মেয়ে না খেতে পেয়ে মারা গেল। বউ, দাদা যদি দয়া করে কিছু দেন তাই এসেছি। বউ বললেন, তাকে আর এসব কথা কি বলবো, তুমি রোজ এসে আমার কাজকর্ম করে চাল ডাল ঝেড়ে দিয়ে যেও, আর খুদকুড়ো যা পড়বে নিয়ে যেও। ব্রাহ্মণী পেটের জ্বালায় রোজ রোজ তাই করেন। একদিন তিনি বললেন, বউ, 2টি লাউ পাতা দেবে? বউ বললেন, ঢোলা ঢোলা লাউয়ের পাতা তোমার ভাইয়ের গুণা গাঁথা, তবে যদি আমার মাথা 2টো উকুন বেচে দিয়ে যেতে পারো তাহলে 2টো লাউ পাতা দেব। ননদ বললেন, বউ, আজ লক্ষ্মীবার, উকুন যে দেখতে নেই, কাল এসে উকুন বেচে দেব। ছেলেরা আমার সমস্ত দিন না খেয়ে আছে, আমি এখন যাই বউ। তখন লাউ পাতা দেয়া দূরে থাক, খুদগুলি আঁচল থেকে কেড়ে নিয়ে বললেন, মোর আবাগি, নিজের মঙ্গলটি জানো আর ভাইয়ের মঙ্গল খোঁজো না। আজ লক্ষ্মীবার, বাড়ি থেকে খুদগুলো বার করে নিয়ে যাচ্ছ। ননদ তখন কাঁদতে কাঁদতে বাড়ির বার হয়ে চলে গেলেন। পথে যেতে যেতে তিনি ভাবলেন, আজ যা সামনে পাবো তাই খাবো। দেখলেন একটা খুব খুব বড় কেউটে সাপ মরে পড়ে আছে। সেই সাপটাকে নিয়ে বাড়ি গেলেন। মনে করলেন, আজ এই সাপটাকে সিদ্ধ করে খেয়ে সবাই মরব। কুটি কুটি করে কুটে একটা নতুন হাঁড়ি করে উনানে চড়িয়ে জাল দিতে লাগলেন। যতই জাল দিতে লাগলেন ততই সোনার ফেনা ওঠে। ক্রমে ঘর দরজা সব ভরে গেল আহ্লাদে। আর তখন ক্ষুধা তৃষ্ণা নেই। বড় ছেলেটি 1 খুঁড়ি ফেনা নিয়ে সেকরার দোকানে গেলেন। সেকরা এই খুঁড়ির টাকা দিলে এবং সেই টাকায় চাল ডাল নুন তেল সব কিনে আনলে। তখন তাদের লক্ষ্মী পুজো করবার ইচ্ছা হলো। গিন্নি বললেন, আজ লক্ষ্মীবার, যখন আমাদের এত টাকা হলো তখন মা লক্ষ্মী পূজা করি। এই ঠিক করে তিনি স্নান করে এসে শুদ্ধ আচারে রান্না করলেন। ঘরের চৌকি পেতে আলপনা দিয়ে নতুন ধান এনে পিঠা পায়েস করে মা লক্ষ্মীর পূজা করলেন। ব্রাহ্মণ খালেন, পাড়ার সকলকে প্রসাদ দিয়ে শেষে নিজেরাও খেলেন। সেই শোনাতে সকলের দুঃখ কষ্ট দূর হলো। ক্রমে দাস দাসী লোক লস্কর হাতি ঘোড়া রাজার বাড়ির মতো বাড়ি হলো। ছেলেদের বিয়ে হলো, প্রতিমার মতো বউ এলো। মেয়েটিকে সে দেশের রাজার ছেলের বিয়ে করে নিয়ে গেলেন। আর কোনো কষ্টই নেই, সুখে স্বাচ্ছন্দ্যে থাকলেন। ভাজ এই কথা শুনে ভাবলেন, ঠাকুরজি এর মধ্যে এত বড় মানুষ কি করে হলো। একদিন তাদের সকলকে নেমন্তন্ন করে পাঠালেন। তাদের বৌঝি সকলেই গায়ে 1 গা গয়না পরে নিজেদের ঘরে খেয়ে পালকি চড়ে নেমন্তন্ন রাখতে গেল।
তারা আসতেই বউ ভাগ্নি ভাগ্নি বলে বউয়েদের মুখে চুমকে আদর করে ঘরে নিয়ে গেলেন। তারপর আসন পেতে ঠাঁই করে 50 ব্যঞ্জন ভাত বেড়ে দিলেন। বউয়েরা গায়ে সব গয়না খুলে আসনের উপর রেখে বলতে লাগলো, সোনা দানার বড় মান্য, সোনার কল্যাণে নেমন্তন্ন, ঢোলা ঢোলা লাউয়ের পাতা, খাও সোনা পিঠে ভাত। তখন ব্রাহ্মণের ভাজ বললেন, ঠাকুরজি, তোমার ঝি বইরা সব কি বলছে গো, ওরা কিছু খাচ্ছে না কেন? ননদ বললেন, তুমি তো ওদের খেতে বলনি, সোনা দানাকেই নেমন্তন্ন করেছ। যখন আমার দুঃখ কষ্ট ছিল, দুটো লাউয়ের পাতাও দিতে পারোনি, আঁচল থেকে খুদগুলি পর্যন্ত ঢেলে নিয়েছিলে, মনে আছে কি? তখন ভাজ ননদের হাত ধরে কাঁদতে লাগলেন। সুখের সময় ভাই ভাজ আপনার হলো। তিনি আপনার বউ ঝি নিয়ে ঘরে গেলেন। কিছুকাল সুখ স্বাচ্ছন্দ্যে কাটিয়ে তিনি স্বর্গে গেলেন। যাবার সময় বলে গেলেন, তোমরা সব আমার মতো মা লক্ষ্মীর পূজা করবে, তাহলে তোমাদের কখনো কোনো কষ্ট হবে না। সেই অবধি পৃথিবীতে লক্ষ্মী পূজার প্রচার হলো। পৌষ মাসে লক্ষ্মী পূজার কথা সমাপ্ত হলো। বন্ধুরা, এখানেই শেষ করলাম। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে আগে যেতে সাহায্য করবেন। আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। বন্ধুরা, এখন আসছি, নমস্কার।